এই ল্যাপটপটি প্রায় 7 থেকে 8 বছর যাবৎ আমার কাছে পড়ে রয়েছে। মেইন বোর্ড, হার্ড ড্রাইভ এবং ব্যাটারি একসঙ্গে খারাপ হয়ে যাওয়ায় তখন আর রিপেয়ার করার প্রয়োজন মনে করিনি। উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপটি 2012 বা 13 সালের দিকেই ব্যাকডেটেড হয়ে গিয়েছিল। এজন্য ল্যাপটপটির পেছনে সময় দেওয়া বা পয়সা খরচ করার প্রয়োজন বোধ করিনি। আপনাদেরও অনেকের বাসায় হয়তো এরকম পুরনো ল্যাপটপ পড়ে থাকতে পারে। এতদিন রেখে দেওয়ার পর কিছুদিন আগে মনে হলো এর কোনো অংশ কাজে লাগানো যায় কিনা, কারণ এর কিছু কম্পোনেন্ট এখনও ঠিক থাকতে পারে। বিশেষ করে এর ডিসপ্লেটি কাজে লাগানোর চেষ্টা করা যেতে পারে। আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হলো এরকম, পড়ে থাকা পুরনো ল্যাপটপের ডিসপ্লে ব্যবহার করে সর্বনিম্ন খরচে কিভাবে টিভি বা মনিটরে রূপান্তর করা যায়। যদি সফল হই তাহলে পুরো ভিডিওটি দেখলে পুরনো ডিসপ্লেকে টিভি বা মনিটরে রূপান্তর করার সকল পদ্ধতি আপনারা জেনে নিতে পারবেন। এতে হয়তো আপনি চাইলে বানিয়ে নিতে পারবেন নিজের মনমতো মডেলের ওয়াল মাউন্টেবল অথবা ডেস্কের জন্য ভিন্ন রকম একটি টিভি বা মনিটর। পুরনো এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছিল তখনকার প্রযুক্তির 15.4 ইঞ্চি আকারের এলসিডি ডিসপ্লে। লাইট সোর্স হিসেবে তখন ব্যবহার করা হতো সিসিএফএল বা ফ্লুরোসেন্ট টিউব, যা বর্তমানে সম্পূর্ণ অচল একটি প্রযুক্তি। ফ্লুরোসেন্ট টিউবগুলোর উজ্জ্বলতা এলইডির চেয়ে তুলনামূলক কম ছিল। দীর্ঘদিন ব্যবহারে উজ্জ্বলতা আরও কমে যেত অথবা ডিসপ্লের কালার পাল্টে যাওয়ার মতো সমস্যা দেখা দিত। এ ধরনের ডিসপ্লে অনেকটাই বেশি বিদ্যুৎ খরচ করে, যেখানে এলইডি ব্যাকলাইট যুক্ত কিংবা ওলেড ডিসপ্লেগুলো অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট এবং দীর্ঘস্থায়ী। ডিসপ্লের নিচের দিকে এখানে রয়েছে ফ্লুরোসেন্ট টিউবটির অবস্থান। টিউবটি জ্বলার জন্য প্রয়োজন হয় হাই ভোল্টেজ কারেন্ট, যার পাওয়ার সংযোগের জন্য রয়েছে দুটি কানেকশন। এতদিন পর আমি ঠিক নিশ্চিত নই ডিসপ্লেটি এখনও ঠিক রয়েছে কিনা। পুরো প্রসেসটি কমপ্লিট করে সবাই একসাথে দেখব টিভি বা মনিটর বানানো যায় কিনা। সমস্ত খরচ বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ভিডিওর মধ্যেই। ডিসপ্লেটি ব্যবহার করে টিভি বানানোর জন্য অথবা এইচডিএমআই বা ভিজিএ কেবল ব্যবহার করে মনিটর হিসেবে ব্যবহার করতে প্রয়োজন হবে একটি ড্রাইভার সার্কিট। ড্রাইভার সার্কিট বোর্ড হিসেবে ব্যবহার করব আমাদের বাজারে পাওয়া যায় এরকম একটি বোর্ড, যার পুরো মডেল T.VST59। এটিকে V59 বোর্ডও বলা হয়ে থাকে। বিভিন্ন আকারের চাইনিজ এলইডি টেলিভিশন তৈরিতে এই সার্কিট বোর্ডগুলো খুব কমনলি ব্যবহার করতে দেখা যায়। 22, 24, 32 বা 40 ইঞ্চি সহ আরও বিভিন্ন আকারের চাইনিজ টিভি তৈরিতে এগুলো ব্যবহার করা হয়। প্রথমেই রয়েছে একটি ডিসি পাওয়ার ইনপুট পোর্ট, যেখানে ডিসি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার ব্যবহার করে ড্রাইভার বোর্ডটি চালু করা যায়। এরপর রয়েছে একটি ভিজিএ ইনপুট পোর্ট, কম্পিউটার বা অন্যান্য ডিভাইস থেকে ভিজিএ কেবলের মাধ্যমে সিগন্যাল ইনপুট দেওয়ার জন্য। একটি এইচডিএমআই পোর্ট রয়েছে হাই ডেফিনেশন ভিডিও ইনপুটের জন্য। ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার সহ অন্য কোনো ডিভাইস থেকে এইচডিএমআই কেবলের মাধ্যমে এখানে ইনপুট দিয়ে হাই কোয়ালিটি ভিডিও দেখা যায়। অ্যানালগ ভিডিও ইনপুটের জন্য 3টি কানেক্টরের একটি সেট রয়েছে। এভি কেবল ব্যবহার করলে এই কানেক্টরগুলো কাজে আসে। এরপর রয়েছে দুটি 3.5 মিলিমিটার অডিও পোর্ট। এখানকার একটির মাধ্যমে কম্পিউটার বা অন্য ডিভাইস থেকে অডিও ইনপুট দিয়ে অন্যটির মাধ্যমে হেডফোন বা বড় স্পিকারে অডিও আউটপুট নেওয়া যায়। একটি ইউএসবি পোর্ট রয়েছে মিডিয়া ফাইল প্লে করার জন্য। পেন ড্রাইভ বা মেমোরি কার্ড রিডার ইউএসবি পোর্টে সংযুক্ত করে বিভিন্ন ফরম্যাটের ভিডিও বা অডিও ফাইল প্লে করা যায়, সাথে স্টিল পিকচারও দেখা যায়। সবশেষে রয়েছে একটি অ্যানালগ টিভি সিগন্যাল ইনপুট ব্যবস্থা। এখানে ডিশ সংযোগের মাধ্যমে ড্রাইভার বোর্ডটির মাধ্যমে খুব সহজে টিভি চ্যানেলগুলো দেখা যায়। আমার কাছে একই মডেলের দুটি ড্রাইভার বোর্ড রয়েছে। নিচের বোর্ডটি থেকে এভি এবং ডিশ কানেকশনের পোর্টগুলো খুলে ফেলেছি, কারণ টিভি প্রোগ্রাম দেখার সময় পাওয়া যায় না, আর অ্যানালগ টিভি ইনপুটেরও তেমন প্রয়োজন হয় না। এখান থেকে যে কোনো একটি বোর্ড ব্যবহার করা যাবে। চলুন দেখে নেব কিভাবে কেবল কানেকশনগুলো দিতে হয়। বিভিন্ন আকারের এলসিডি অথবা এলইডি ডিসপ্লের সাথে সংযুক্ত করার জন্য এখানে একটি এলভিডিএস কেবল কানেক্টর রয়েছে। যে কোনো টাইপের প্যানেলের ডিসপ্লে আউটপুটের জন্য এই কানেক্টরটি ব্যবহার করতে হয়। এলসিডি ডিসপ্লে কানেক্ট করার জন্য এরকম এলভিডিএস কেবল বাজারে কিনতে পাওয়া যায়। প্রায় কাছাকাছি দেখতে আরেক ধরনের কেবল রয়েছে, যা ল্যাপটপের এলইডি ডিসপ্লে ব্যবহার করলে প্রয়োজন হয়। কেবলটি এভাবে কানেক্ট করতে হয়। এলসিডি ডিসপ্লের কানেক্টরটি এলইডির চেয়ে তুলনামূলক বড় হয়ে থাকে। এরপর প্রয়োজন হবে 12 ভোল্ট ডিসি আউটপুট কানেক্টরটি। এলসিডি বা এলইডি যে কোনো ডিসপ্লের লাইটের জন্য এখানকার 12 ভোল্ট আউটপুট কানেক্টরটি ব্যবহার করতে হয়। এখান থেকে আউটপুট নিতে এরকম একটি কেবল প্রয়োজন হবে। শুধুমাত্র এলসিডি ডিসপ্লের ক্ষেত্রে কেবলটির মাধ্যমে সার্কিট থেকে 12 ভোল্ট কানেকশন এরকম একটি ইনভার্টার সার্কিটে সংযুক্ত করতে হবে। অনেকে হয়তো জানতে চাইবেন ইনভার্টার সার্কিটের কাজ কি। ইনভার্টার সার্কিট মূলত এক ধরনের ভোল্টেজ বুস্টার। এর ইনপুট টার্মিনালে সরবরাহ করা 12 ভোল্টকে এটি বাড়িয়ে প্রায় 700 ভোল্টের আউটপুট দিতে পারে, যার মাধ্যমে এলসিডি ডিসপ্লের ভেতরে থাকা সিসিএফএল ল্যাম্পটি আলোকিত হয়। এখান থেকে এলসিডি ডিসপ্লের ল্যাম্প কানেকশনটি দিতে হয়। কানেক্টরটি খুব রিস্কি, কারণ কোনোভাবে এতে হাত লাগলে বড় ধরনের ইলেকট্রিক শক লেগে যাবে।
এলইডি ডিসপ্লে ব্যবহার করলে এরকম ইনভার্টার সার্কিট প্রয়োজন হয় না, কারণ এলইডির জন্য এলভিডিএস কেবলের মধ্যেই 12 ভোল্ট কানেক্টরটি দেয়া থাকে। এরপর বাকি রইল বাটন এবং রিমোট সেটআপের কানেকশনটি। ড্রাইভার সার্কিটের সাথেই কন্ট্রোল বাটন ইউনিটটি কিনতে পাওয়া যায়। টিভি বা মনিটরের বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট যেমন ভিডিও বা অডিও কাস্টমাইজেশন, ইনপুট সোর্স সিলেকশন, টিভি চ্যানেল সার্চ সহ সব ধরনের সেটআপ করার জন্য বাটনগুলো প্রয়োজন হয়। এর সাথেই একটি রিমোট সেন্সর ইউনিট পাওয়া যায়, যার মাধ্যমে রিমোট ব্যবহার করেও সবগুলো সেটআপ আরও সহজে করা যায়। পুরো সিস্টেমটি জাস্ট টেলিভিশনের মতো। বাটন ব্যবহার করে সেটআপটি জটিল করতে না চাইলে শুধুমাত্র ইনফ্রারেড সেন্সরটি এখানে বসিয়ে রিমোট কন্ট্রোল দিয়ে সবগুলো সেটিংস ঠিক করে নেওয়া যাবে। ড্রাইভার সার্কিটের মধ্যে বিল্ট ইন রয়েছে অডিও অ্যাম্প্লিফায়ার। এই কানেক্টরটির মাধ্যমে সার্কিটের সাথে দুটি স্পিকার সংযুক্ত করে বেশ লাউড সাউন্ড পাওয়া যায়। এই ছিল সার্কিটের প্রয়োজনীয় কেবল কানেকশনের ব্যবস্থা। এরকম বড় সার্কিট ব্যবহার করতে না চাইলে বাজারে পাওয়া যায় আরও ছোট আকারের ডিসপ্লে ড্রাইভার বোর্ড। এগুলোর দাম কিছুটা কম, সাথে সুবিধাও কম। ছোট সার্কিটগুলো শুধুমাত্র মনিটর তৈরিতে ব্যবহার করা যায়, যার সাথে দেয়া নেই এইচডিএমআই ইনপুট বা অডিও ফাংশন। চলুন এবার সবগুলো কানেকশন দিয়ে সিস্টেমটি রেডি করব। এতক্ষণ যেভাবে কানেকশনগুলো দেখালাম ঠিক সেভাবে সবগুলো কানেকশন দিয়ে নেব। V59 ড্রাইভার বোর্ডটিতে কানেকশন ব্যবস্থা খুব সহজ হওয়ায় ইলেকট্রনিক্স বিষয়ে খুব দক্ষ না হলেও টিভি বা মনিটর বানাতে পারবেন। এখান থেকে এলসিডি ডিসপ্লের ল্যাম্প কানেকশনটি দিতে হয়। কোনোভাবে এতে হাত লাগলে বড় ধরনের ইলেকট্রিক শক লেগে যাবে। কানেকশনগুলো ঠিকমতো দেয়া হলে পাওয়ার ইনপুট দিয়ে দেখব ডিসপ্লেটি চালু হয় কিনা। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। প্রথম প্রচেষ্টায় ডিসপ্লেটি অন হয়ে গেছে, অর্থাৎ এতদিন পরেও প্যানেলটি নষ্ট হয়নি। ফাঙ্গাস অ্যাটাকের কারণে কিছু স্পট দেখা যাচ্ছে, তবে এতে তেমন অসুবিধা হবে না, অর্থাৎ ডিসপ্লেটি ব্যবহার করা যাবে। ফ্লুরোসেন্ট ল্যাম্প হিসেবে ডিসপ্লের ব্রাইটনেস মোটামুটি লেভেলে রয়েছে। কোনো প্রকার ইনপুট সিগন্যাল না দেয়ায় নো সিগন্যাল মেসেজটি আমরা দেখতে পাচ্ছি। ডিসপ্লেটির নিচের দিকে কিছুটা সেপারেট স্পেস দেখা যাচ্ছে। এটার মানে বোঝায় ড্রাইভার সার্কিটের সাথে ডিসপ্লে প্যানেলের রেজলিউশন পুরোপুরি মিলে যায়নি। এই সমস্যাটি সমাধানের ব্যবস্থা রয়েছে। V59 ড্রাইভার বোর্ডের ফার্মওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় বিভিন্ন রেজলিউশনের ডিসপ্লের জন্য। সঠিক ফার্মওয়্যারটি ইউএসবির মাধ্যমে ইনস্টল করে নিলেই স্ক্রিনটি পুরোপুরি ফিট হয়ে যাবে। আপনারা যদি জানতে চান তাহলে ফার্মওয়্যার আপডেট বিষয়ে অন্য একটি ভিডিও তৈরি করব। চলুন এবার এইচডিএমআই ইনপুট দিয়ে দেখব কাজ করে কিনা। ভিডিও ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করব আমার ট্যাবলেট কম্পিউটারটি। ট্যাবের স্ক্রিনটি আমরা দেখতে পাচ্ছি। ডিসপ্লেটি টেস্ট করতে করতে পুরো সিস্টেমটির খরচ বিষয়ে জেনে নেব। প্রথমত ডিসপ্লেটি সংগ্রহ করতে হবে আপনার নিজ দায়িত্বে। ড্রাইভার বোর্ড, রিমোট কন্ট্রোল এবং বাটন সেট মিলে পুরো ইউনিটটি লোকাল ইলেকট্রনিক্স মার্কেটে পেলে তার দাম হতে পারে 1000 টাকার মতো। অনলাইন থেকে কিনলে 1000 টাকার বেশি দাম হবে, তা হতে পারে 1100 বা তারও কিছু বেশি। ইনভার্টার এবং এলভিডিএস কেবলের জন্য খরচ হতে পারে 500 টাকার কিছু বেশি। প্রয়োজনীয় উপকরণগুলো ডিসকাউন্টে কেনার একটি সুযোগ রয়েছে দারাজ বাংলাদেশের ওয়েবসাইটে। দারাজে চলছে গ্র্যান্ড ইয়ার এন্ড সেলিব্রেশন। ভিডিওর ডেসক্রিপশনে কেনার জন্য প্রয়োজনীয় লিঙ্ক সহ নির্দেশনা দেওয়া রয়েছে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে পড়ে থাকা নষ্ট ল্যাপটপের ডিসপ্লে ব্যবহার করে চমৎকার একটি হাতে তৈরি টিভি বা মনিটর বানিয়ে নেওয়া যায়। এই পদ্ধতিতে বিভিন্নভাবে আপনার মনমতো স্টাইলে ডিভাইসটি তৈরি করে নিতে পারবেন। ডিসপ্লের পেছন দিকে সুবিধামতো জায়গায় সার্কিটগুলো সেট আপ করে টেলিভিশন বা মনিটরটি তৈরি করে নিতে পারেন। এগুলো ব্যবহার করে যদি পূর্ণাঙ্গ কোনো সেটআপ আমি তৈরি করি তাহলে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই পদ্ধতিটি বুঝে গেছেন আশা করি, তবুও এলইডি ডিসপ্লে দিয়ে কিভাবে একই সার্কিট ব্যবহার করে টিভি বা মনিটর বানানো যায় সে বিষয়ে নতুন আরেকটি ভিডিও ভবিষ্যতে দেখতে পাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং দারুণ কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এরকম চমৎকার সব DIY প্রজেক্টগুলো দেখতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।